ছাত্ররা নতুন একটি দল গঠন করেছে। ইতিমধ্যে যে দলটির কথা আমরা সবাই জানি, জাতীয় নাগরিক পার্টি। এই দলটিকে নিয়ে শুরু থেকেই জনমনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকে যেমন নাহিদ ইসলামের ব্যাপারে বলছেন, গত প্রায় ৬ মাসের অধিক ধরে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ছিলেন, কিন্তু তার ন্যূনতম সফলতা কিংবা জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাতে পারেনি। এমন বিফলতা নিয়ে তিনি আবার নতুন দল করে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে ঘটাবেন? যদিও তার সফলতা বা জন আকাঙ্ক্ষামূলক কাজ করার জন্য প্রত্যেকটা এলিমেন্ট, সব সাপোর্ট তার ছিল। কেন পারেননি জনগণ, সেটাও ব্যাখ্যা জানতে চাই, কিংবা নাহিদ ইসলামের তরফ থেকে সে ব্যাখ্যাটা এখন পর্যন্ত আসেনি। কিন্তু নতুন করে আরেকটি বিষয় বেশ সমালোচনা জন্ম দিয়েছে। দর্শক, আজকে সে বিষয়টি আপনাদের সামনে বলবো। আপনারা নিশ্চয়ই জানেন, শহীদ আবু সাঈদ, যে ছেলেটি পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল, পরবর্তীতে শহীদ হলো, জুলাইয়ের প্রথম শহীদ, যার এই ত্যাগের মাধ্যমে, যার এই আন্দোলনের মাধ্যমে, যার প্রাণ বিসর্জনের মাধ্যমে আন্দোলনের তীব্রতা রূপ পেল, বাংলাদেশের পথে প্রান্তরে প্রত্যেকটা মানুষকে জানান দিয়ে গেল তার মৃত্যুর মধ্য দিয়ে। পরবর্তীতে তো আমরা সবাই দেখেছি। কিন্তু ছাত্ররা যখন দল গঠন করলো, শহীদ আবু সাঈদের পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে কিংবা বলা হচ্ছে, মূলত শহীদ আবু সাঈদের ভাই আবু হোসাইন ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে ছাত্রদের এই দলের আত্মপ্রকাশে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় নাই বা তাদেরকে জানানো হয় না। তিনি মূলত অন্যান্য শহীদ পরিবারের মাধ্যমেই মূলত কথাটি বা তথ্যটি জানতে পেরেছেন। এ বিষয়ে বেশ কিছু কথা বলেছেন, চলুন আমরা কথাগুলো শুনে আসি। আমাদেরকে তো বললোই না, অন্য শহীদ ফ্যামিলি আমারে ফোন দিয়ে বলতেছে যে আবু হোসেন তুমি কোথায় আছো, শহীদের বাবা, শহীদ আলভির বাবা। আমি তো ঢাকাতে আছি। এইরকম আমাদেরকে শহীদ ফ্যামিলিদেরকে ইনভাইট করছে এই অনুষ্ঠানে, যাইতে হবে। তো আচ্ছা ঠিক আছে, কিন্তু ওখানে যাওয়ার পর একটা যেটা যে আবু সাঈদের যে আত্মত্যাগটা এখানে সবার প্রথমে, কিন্তু সেখানে অন্য শহীদ ফ্যামিলিদেরকে ডাকে তোলা হইলো, কিন্তু আমার কোনো খোঁজ তারা করলো না। এটা নিজের কাছে মনে হয় খারাপ লাগলো। ভাবলাম যেটা নিজের মনে করলাম তারাই তো পর করতেছে। অন্যান্য রাজনৈতিক দলেরা এত যদি সহমর্মিতা প্রকাশ করতে পারে, হ্যাঁ, ওনারা এরকম করলো যে এটা আমার তো কেউ এসে খোঁজ করলোই না, বরং আবার দুটো শহীদ ফ্যামিলি নিয়ে গেল অন্য দুটো শহীদ। এখন প্রিয় দর্শক, কথা হলো, যেই দলটি ছাত্রদের রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, যেই দলটি ছাত্রদের প্রাণ বিসর্জনকে কেন্দ্র করে, প্রাণ উদ্যমকে পুঁজি করে এই বাংলাদেশের জন্য, এই দেশের প্রতিটি মানুষের জন্য সার্বজনীনভাবে কাজ করার কথা বলছেন, যাদের রক্তের বিনিময়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন দেখছেন, সেই শহীদ আবু সাঈদের পরিবার যদি এমন কথা বলেন দলের শুরু লগ্নেই, তাহলে এই দলটির ভবিষ্যৎ কি হবে সে আলোচনা হয়তো যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা কিছুটা হলেও অনুমান করতে পারবেন। কিন্তু বর্তমান যেই বাস্তবতা তাদের কর্মকাণ্ড দিয়ে উপহার দিচ্ছেন, তা জনগণের আকাঙ্ক্ষা খুব বেশি পূরণের মতো করতে পারছেন তেমন না, বরং অনেকে বেশি ছোট ছোট হলেও সমালোচনার জন্ম দিচ্ছে। যদিও এই দলটি, নতুন এই আত্মপ্রকাশ হওয়া দলটির কাছ থেকে জনগণ একটা ভালো কিছু আশা করে, একটা ইতিবাচক কিছু আশা করে। আশা করি জনগণের সেই আশঙ্কার প্রতিফলন ঘটিয়ে তারা তাদের কথা দিয়ে, তারা তাদের প্রতিদিনের কাজকর্ম দিয়ে বাংলাদেশের জন্য একটি বিকল্প রাজনৈতিক ব্যবস্থা, একটি ইতিবাচক রাজনৈতিক ব্যবস্থা, একটি গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যবস্থা, যেই ব্যবস্থা সার্বজনীন মানুষের জন্য কল্যাণ হয়, যেই ব্যবস্থা আমাদের সবার জন্য গ্রহণযোগ্য হয়, এমনই কামনা বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষ, এমনকি সাধারণ মানুষেরও।